আল্লাহ বলেন কিয়ামত হবে। শুধু তাই নয়, ইদাল কুবুর বুসিরাত, আমি মরে যাব, আপনিও মরে যাবেন। মৃত্যুর পরে কবর থেকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে উঠাইবেন, আপনারে উঠাইবেন। এই কিনার বিশ্বাস থাকতে হবে, কি হবে না? আমাদের এই বিশ্বাস আছে না নাই? এই যে মেঘডুবি কেন্দ্রীয় মসজিদে সকালবেলায় আপনাদের সন্তানদেরকে পাঠায়, হাফিজিয়া মাদ্রাসায় পাঠায়, শিক্ষা দেয় হুজুরা। কি শিক্ষায়? ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, পরে ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি, ওয়াল বাসি বাদাল মাউত। আবার আমাদেরকে আল্লাহ তাআলা উঠাইবেন, এই ইয়াকিন একজন মুমিনের করতে হবে, ঠিক কি না? কিন্তু কাফেররা নবীরে প্রশ্ন করে কিন্তু বিশ্বাস নাই। ওদের আকীদা কি? ও খাও দাও ফুর্তি করা, দুনিয়াটা মস্ত বড়। নাউজুবিল্লাহ কমান। ওদের স্লোগান হলো খাও দাও ফুর্তি করা, দুনিয়াটা মস্ত বড়, যেমন খুশি তেমন চলো। না না না, এটা একজন মুমিনের স্লোগান হতে পারে না। ওরা বলে আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা, যখন মরে যাব, মাটি হয়ে যাব, ইন্না লামাবউসুন, আবার কি আমাদেরকে জীবিত করবে? নবী কয় হ্যাঁ জীবিত করবে। কিয়ামত ঘটায়া আল্লাহ তাআলা একটা ফুৎকার দিব, সারা দুনিয়াগুলো তছনছ হয়ে যাবে। ওয়াতাসিরুল জিবালু সাইরা, পাহাড় উঠতে থাকবে, ধুনিত তুলার মতো উঠতে থাকবে পাহাড়গুলো। যে পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কুটি স্বরূপ দিয়েছিলেন, সুবহানাল্লাহ, কোন পেরেক মেরেছেন। যদি পাহাড় না থাকতো, দুনিয়া তার ভারসাম্য হারাইতো, ঠিক কিনা? কিন্তু কিয়ামতের দিন এই পাহাড়গুলো উঠতে থাকবে, ধুনিত তুলার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। সেই আল্লাহ নবী বলতেছেন কিয়ামত হবে, ওরা বিশ্বাস করে না। আল্লাহ তাআলা তাদেরকে বলে দেন, নবী আপনি তাদেরকে বলেন শুধু সয়হাতাম ওয়াহিদা, একটা আওয়াজ, আর সেই আওয়াজ যখন গঠায়া দিব, ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়া, ওরা একজন আর একজনকে উপদেশ করে দেওয়ার মতো সময় খুঁজে পাবে। আছে লোকটা ঘরের বাহিরে, ঘরে ঢুকতে পারবে না। আছে তার ছেলে মেয়ের সামনে বলতে পারবে না, ও বাবা এদিকে আয়, মীরের বাজারের জায়গাটা তোরে দিয়ে গেলাম, টঙ্গির ওই দোকানটা তোরে দিয়ে গেলাম, তোর ছোট বোন রে ওই দোকানটা দিয়ে গেলাম, ওই বাসাটা তোমার নামে লিখে দিলাম। আল্লাহ কয় যখন আমি ইসরাফিলের মাধ্যমে সিংহায় ফুৎকার দিয়ে দিব, ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়া, তখন আর সম্ভব হবে না। একজন আরেকজনকে ওসিয়ত করার সুযোগ পর্যন্ত আল্লাহ দিবে না। তাহলে কি হবে? ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, এমনকি সে ঘরের বাহিরে আছে, ঘরে পর্যন্ত ঢোকার সাহস পাবে না। এর আগেই ঘরের বাহিরেই সে শেষ হয়ে যাবে। কার হুকুমে? এটার নাম কিয়ামত। মরে গেল, সিংহায় ফুৎকার দিল, সব পৃথিবী তছনছ হয়ে গেল। এরপরে কি হলো? আল্লাহ সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াতের ভিতরে বলেন আবার আরেকটা ফুৎকার দিব ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। हर लहज़े मोमिन की नुई शान नुई आन, हर लहज़े मोमिन की नुई शान नुई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियों क़हारियों कुद्दूसियों जबरूत, गफ्फारियों क़हारियों कुद्दूसियों जबरूत, ये चार अनासर हो तो बनता है मुसलमान, ये चार अनासर हो तो बनता है मुसलमान। हमसाए जिब्रील अमी बंदे खाकी, है उसका नशीमन न बुखारा न बदख्शान, है उसका नशीमन न बुखारा न बदख्शान।
कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के नगाबान खुदा तुमको बनाया, उम्मत के नगाबान खुदा तुमको बनाया। अल्हम्दुलिल्लाह। लिफ्टेड नहीं थी অধ্যকার মেঘডুবি কেন্দ্রীয় জামে মসজিদ এবং নুরানি হাফিজিয়া মাদ্রাসার ও এতিমখানার বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরতে উলামায়ে কেরাম, সম্মুখ পানে ইসলাম প্রিয় দিন প্রিয় আমার মুসলমান বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে রয়েছেন আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোন। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম একটি জায়গায় কুরআন হাদিসের মজলিস, আল্লাহর ঘর মসজিদের সামনে আমাকে ও নরসিংদী থেকে এসে আপনাদের সম্মুখে কোরআনকে সামনে রেখে কিছু কথা বলার, আপনাদেরকেও দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারেক করে মুক্ত করে পবিত্র জায়গায় পবিত্র স্থানে আসার বসার তৌফিক দান করেছেন। আসতে পেরেছি, বসতে পেরেছি বিদায় আমরা আমাদের অন্তরে অন্তঃকরণ থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে সমস্বরে সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এই মাহফিল হওয়াতে আপনারা খুশি নাকি নারাজ? জোরে বলেন, খুশি নাকি নারাজ? গতকালকে কি এই মাহফিল ছিল? আগামীকালকে থাকবে? না না। তাহলে যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন জলদি মাহফিলে চলে আসুন, কারণ আজকের এই মাহফিল অত্যন্ত দামি এক মাহফিল, কুরআন হাদিসের মাহফিল, ঠিক কিনা? চিনলো যারে মানলো তারে, চিনে নাই যারে মানে নাই তারে, যে যারে চিনে তারে কিন্তু মানে, যে যারে চিনে না তারে কিন্তু মানে না, ঠিক কিনা? যারা কুরআন হাদিসের মজা বুঝছে তাদেরকে বেঁধে রাখা যাবে না। তারা কুরআন হাদিসের মাহফিল যেখানে হবে সেখানে পঙ্গ পালের মতো উড়ে গিয়ে বসবে, ঠিক কিনা? একটু আগে বলা হইল যে একজন মহিষী মহিলা 2 তলা মাদ্রাসার কাজ করে দিয়েছেন। ওইখানে কি হয়? কি হয়? কুরআন তেলাওয়াত হয়। কুরআন তেলাওয়াতের মজা যদিও আমি পাই না, কিন্তু আমি ওই জায়গায় ব্যবস্থা তো করে দিয়েছি, ঠিক কিনা? তারাও সেই কুরআনের আহালদের অন্তর্ভুক্ত থাকবে যারা এই সমস্ত মাহফিলের আয়োজন করে থাকে, মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, পরকালে তা পাওয়া যাবে। এজন্য মুহতারাম হাজরিন, দিন যত যাচ্ছে ততই আমাদের কাছ থেকে আগেকার স্মৃতিগুলো আস্তে আস্তে মুছে যাচ্ছে, ঠিক? যেমন একটা সময় ছিল আমার দাদিরা, আমার নানুরা, মা চাচিরা ঘরের কোনো কাজ করতেন না যতক্ষণ পর্যন্ত কুরআন তেলাওয়াত দিয়া দিন শুরু না হইতো। কথা বলেন। ফজরের নামাজের পরে ঘণ্টাখানিক কুরআন তেলাওয়াত করার পরে ঘরের যে সমস্ত কাজ আছে সেই সমস্ত কাজে হাত দিত। এখন আছে? নাই। অথচ দেশ তো ডিজিটাল হয়েছে, উন্নত হয়েছে। কথা বলে না। একটা সময় ছিল আপনার একটা চিঠি পৌঁছতে পৌঁছতে মাসকে মাস লেগে গেছে। বাবা তার ছেলের চিঠির অপেক্ষায় ছিল, মা তার ছেলের চিঠির অপেক্ষায় ছিল, মাসকে মাস লেগে গেছে। নাকি বলেন বাবাজিরা? এখন এমন অবস্থা হয়েছে, ডিজিটাল দেশ হয়েছে, আপনার ছেলে তাকে বাহিরে আমেরিকা শুধু অডিও কলে কথা বলবেন, বিষয়টা এরকম না। আগে তো 1 মিনিট কথা বলে 120-30 টাকা লাগতো গ্রামীণ ফোন। কথা কয় না? আরে এখন অডিও কলে কথা বলবেন, বিষয়টা এরকম না।
আপনার ছেলে কেমন আছে, আপনার মেয়ে কেমন আছে, আপনার পরিবার পরিজন থেকে কথা বলতেছে। উন্নতি কম হয়েছে না বেশি হয়েছে? বেশি হয়েছে। এই রাস্তা দিয়ে যাওয়া যাইতো না, এখন 10-12 মিনিটেই বাইপাস চলে যাওয়া যায়। কথা বলেন না? উন্নতি কম হয়েছে না বেশি হয়েছে? যেদিকেই তাকান। একটা সময় ছিল আপনি চাচির হাতে পিঠা খাইতে চাইলেন, বললেন রহিমার মা আজকে যে শীতের দিন পিঠাগুলো দিবা, সকালে আগুন দিয়ে পুরাইয়া পরে যেখানে আগুন তাপ দিব ওই জায়গায় পিঠা দিয়া ওইখানে বৈশা খাবো। একটা সময় যায় নাই? আগুনের মধ্যে আগুন তাপাইছেন আর মেরা পিঠা খাইছেন। কথা বলেন না কেন? আপনাদেরকে একটু পিছনে নিয়ে যাচ্ছি তো। একটা সময় এরকম গেছে, চাষিরে বলছেন আজকে পিঠা খাবেন, আপনি ধান এগুলো সিদ্ধ করছে, এগুলোর আবার শুকায়া আবার এগুলো ডেকির মধ্যে পায়ে ডেকি চালায়া এগুলো গুঁড়া কইরা এরপরে আপনাকে ঠিকই রাত্রেবেলা পিঠার ব্যবস্থা করছে। এগুলো কি এখন আছে? এখন আমার মা বোনরা ঘুমের থেকে উঠেই 12টা-10টা, রানবে কয়টা? কথা বলেন না কেন? হ্যাঁ, এখন ঘুমের থেকে ফজরের নামাজ তো এটা অসম্ভব, এটা কখন যায় আর আসে ঠিকই নাই, ঠিক কিনা? তাহলে উন্নতি অনেক হচ্ছে, কিন্তু আমার মা আগেকার মহিলারা যতটুকু সভ্য ছিল, এখন দেশ উন্নত হয়েছে ঠিক, কিন্তু সবচাইতে চরিত্রের অবনতি হয়েছে। এখনো কিছু মার দাদি চাচিরা এখনো আছে, নানুরা আছে, পর পুরুষ দেখলে আপনাকে যদি দেখতে পায় এক রাস্তার এক পাশে চলে যায়, পুরুষের ছায়া কাটে না। কথা বলে না? তো এই সমস্ত মহিষী মহিলারা আস্তে আস্তে বিদায় নিতেছে, আমার দাদিরা নানুরা। তো যে কথাটা বুঝাইতে চাইতেছি যে যারা কোরআন তেলাওয়াত এর মজা পাইছে তাদেরকে বেঁধে রাখা যাবে না। কোরআনের মাহফিল যেখানে হবে সেখানে গিয়ে বসবে। আলহামদুলিল্লাহ বলেন। তো যাই হোক, আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য 2-1টি কথা বললাম। তা আসুন, কোরআনে যে আসলেই মজা, কোরআনের কারিমের ভিতরে যে আল্লাহ কি বলছেন, তথ্য প্রযুক্তির যুগ, আপনি গুগলে যান, আপনি কোরআনের তর্জমা পাওয়া যায়, আপনি দেখেন আল্লাহর কোরআনে কি বলছে। আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আছে? ও মুসলমান জোরে বলেন আছে? আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এমন একটা গ্রন্থ যেই গ্রন্থের ভিতরে কোনো সন্দেহ নাই, যেই গ্রন্থের ভিতরে কোনো সংশয় অবকাশ, এটার নাম কোরআন, এটার নাম কোরআন। সেই কোরআনুল কারিম থেকে একটি সূরা, সূরার নাম সূরাতু ইয়াসিন। সূরার নাম কি? মানুষের দেহের ভিতরে যেরকম একটা আত্মা থাকে, রূহ থাকে, প্রাণ থাকে, কুরআনুল কারিমের প্রাণ হলো সূরা ইয়াসিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষের ভিতরে প্রাণ গুরুত্বপূর্ণ, কম না বেশি? কুরআনুল কারিমের ভিতরে সূরা ইয়াসিনও ওই রকম গুরুত্ব রাখে। কেমন গুরুত্ব? কারো মৃত্যু সজ্জায় যদি মৃত্যুর কাছে গিয়া, মৃত্যুর ব্যক্তির, মৃত মুমূর্ষ ব্যক্তির পাশে গিয়া যদি কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে, হাদিসের মধ্যে আসছে তার মৃত্যু যন্ত্রণা সহজ হয়, কালিমা নসিব হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোনো ব্যক্তি যদি সূরা ইয়াসিন দিয়া দিন শুরু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ তাআলার কুদরতি ফেরেশতার মাধ্যমে তাকে হেফাজত করেন। এই সূরার নাম সূরা ইয়াসিন। আসুন সেই সূরা ইয়াসিনের 48 নম্বর আয়াত থেকে কিছু কথা বলি, শুনবেন তো ইনশাআল্লাহ। 48 নম্বর আয়াতে কারিমা নাজিল হওয়ার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা প্রেক্ষাপট আছে। আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারে না বানাইলি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় সৃষ্টি করতেন না। উনি হলেন দয়ার নবী, উনি হলেন মায়ার নবী, রহমাতুল লিল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যত জগতে আমি হলাম রব,
যত জগৎ আছে, যত জগৎ আছে, যত জগৎ আছে, সেই জগৎগুলোর মধ্যে আমি হলাম রব্বুল আলামিন। তত জগতের মধ্যে আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। তাহলে যেই জগতে আমার মালিক রব, সেই জগতে আমার নবী রহমত। সুবহানাল্লাহ। যারে না বানাইলে দুনিয়ায় সৃষ্টি করতেন না। সুবহানাল্লাহ। সেই নবীর কাছে, আমার আপনার নবীর কাছে কিছু কাফের বেঈমানরা যায় কয়, ও নবী, ও নবীর সাহাবীরা, তোমরা কও কিয়ামত হবে। কি কয়? কিয়ামত হবে। কখন কিয়ামত হবে? তোমরা গালগপ্প করো, বলো না দেখি কখন কিয়ামত হবে। তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো কবে কিয়ামত হবে। অর্থাৎ আমার আপনার নবীর কথাকে বিশ্বাস করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য প্রায় 100 লক্ষ নবী এবং রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন। উদ্দেশ্য কি? পথহারা মানুষদিগকে পথ দেখানো। ঠিক কিনা? পথ বলা মানুষদিগকে, জাহান্নামমুখী মানুষদিগকে জান্নাতমুখী করা উদ্দেশ্য হলো আমার নবীর। এমনকি সমস্ত রাসূলদের শুধু রাসূল আর নবী পাঠায়া আমার মালিক ক্ষান্ত হয় না, উম্মত দিগকে গাইডলাইন হিসাবে আসমানি কিতাবও দিয়েছেন। আমার নবীরে প্রেরণ করছেন, আসমানি কিতাব দিছেন কুরআন। মুসারে পাঠাইছেন, আসমানি কিতাব দিছেন। ঈসারে পাঠাইছেন, আসমানি কিতাব দিছেন। দাউদ নবীরে পাঠাইছেন, আসমানি কিতাব দিছেন। ঠিক কিনা? আল্লাহ পালা পারতেন শুধু নবী এবং রাসূল প্রেরণ করতেন, কোনো গাইডলাইন না দিতেন। বলে না, আসমানি কিতাব নিয়ে যাও। আমার নবীর আসমানি কিতাব দিছে কুরআন। নবীজি ডাক দিয়ে কয়, হে আমার উম্মতেরা, কিয়ামত হবে। এই দুনিয়ার পরে আরেকটা দুনিয়া আছে। এটা কে কয়? নবীজি দাওয়াত দেয়, আমরাও দাওয়াত দেই আপনাদেরকে। এই দুনিয়ায় শেষ না, আরেকটা জগৎ আছে। এই জগতের নাম পরকাল। সুবহানাল্লাহ। কিন্তু কাফেররা বিশ্বাস করে না। আমার নবীর কাছে গিয়ে কয়, ও মুহাম্মদ, তোমরা কও কিয়ামত হবে, কখন কিয়ামত হবে? তাহলে এরা কি জানবার লাগিয়া প্রশ্ন করছে নাকি টিটকারি পারে? টিটকারি পারে, মস্কারি করে, মিথ্যা কথা বলো, বলো কবে কিয়ামত হবে। তো আমার নবী কি নিজের পক্ষ থেকে কোনো কথা বলছে না আল্লাহর পক্ষ থেকে? ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ও মুসলমান, আমার নবী কোনো মন গড়া কথা বলে না। আল্লাহ যা বলেন নবীর মাধ্যমে আল্লাহ তাআলা তাই বলেন। সুবহানাল্লাহ। এবার ওরা তো প্রশ্ন কইরা হইছে যে কিয়ামত কবে হবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিনও তাদের জবাবটা সরাসরি না দিয়া একটু কষ্টমূলক, একটু শাসনমূলক আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে আচরণ করিয়া কথা বলছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা জিজ্ঞাসা করেছিল, মুহাম্মদ কিয়ামত কবে হবে? ও মুহাম্মদের সাহাবীরা, তোমরা বলো কিয়ামত কবে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সেই আয়াত কথার ভিত্তিতে সূরা ইয়াসিনের 48 নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন। সুবহানাল্লাহ। আয়াতটা কি? ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। নবী গো, এরা আপনাকে জিজ্ঞাসা করে কখন কিয়ামত হবে। নবী তুমি বলো, ও নবী তোমার সাহাবীরা তোমরা বলো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ তাআলা নবীরে ডাক দিয়ে কয়, নবী এরা আপনার কাছে কিয়ামত কবে হবে জানতে চায়, শুনেন এদের কি বলে দেন। পরে আয়াতে বলে, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদা, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদা। এরা অপেক্ষা করে না, তবে একটা আওয়াজের অপেক্ষা করে। কে বলেন? আল্লাহ বলতেছেন এরা তো অপেক্ষা করতেছে না, মনে করতেছে কিয়ামত না জানি কি। আমি আল্লাহর কাছে কিয়ামত হলো মাত্র ইসরাফিলের সিংহার একটা ফুক্কা। ঠিক কিনা? মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদা। এরা তো অপেক্ষা করে না, শুধু অপেক্ষা করতেছে একটা আওয়াজের। এই আওয়াজটা যখন দিয়া দিবে
ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার দিয়া দিবে তখন কি হবে? খুযুহুম, তাদেরকে ধরবে। কেমন অবস্থায় ধরবে? ওহুম ইয়াখিসিমুন, তারা একজন আরেকজনের সাথে কথা বলতে থাকবে, একজন আরেকজনের সাথে কথোপকথন করবে, একজন আরেকজনের সাথে ব্যবসা বাণিজ্য করতে থাকবে, একজন আরেকজনের সাথে বিভিন্ন কাজে লিপ্ত থাকবে। সেই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত ঘটাইয়া দেব। কথা কয় না? আল্লাহ কি কিয়ামত ঘটাইলে অনেক কিছু লাগবে নাকি কোন বললেই ফায়াকুন? কথা কয় না? কোন বললেই ফায়াকুন। কিয়ামত যে হবে সূরা ইনফিতারের ভিতরেও আসছে। আল্লাহ বলেন ইযা সামাউ ফাতারাত, ও নবী আপনি আপনার উম্মতদিগকে বলেন ইযা সামাউ ফাতারাত, আসমান ভেঙে যাবে। আসমান ভেঙে যাবে মানে কি? আসমান, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। 500 বছর রাস্তা হলো আসমান, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব। আল্লাহ বলেন একটা নয়, দুইটা নয়, সাবা সামাওয়াতি তিবাকা, 7টা আসমান বানাইলাম। আমি যখন আল্লাহ তাআলা কিয়ামত ঘটাইয়া দিব তখন আসমান ফেটে যাবে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আসমানে ফেরেশতারা জমিনের মধ্যে নেমে আসবে। শুধু তাই নয়, ইযাল কাওয়াকিবু তাসারাত, আসমানের ভিতরে আছে তারকা। কাউকাবুন শব্দের অর্থ হলো তারকা। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, আসমানে কি দেখা যায়? চাঁদনি রাতে তারকা দেখা যায়। ও তারকা কত বড়? সূর্য কত বড়? ও সূর্যের চাইতে কোটি গুণ বড় হলো তারকা। সুবহানাল্লাহ। 20 বিঘা জমিনের মধ্যে যদি একটা মার্বেল নিক্ষেপ করেন, মার্বেল খুঁজে পাওয়া যাইব? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখছে ও সূর্য এত ছোট যে আর তারকা এত বড়, একটা তারকার ভিতরে যদি সূর্যকে নিক্ষেপ করা হয় সূর্যরে খুঁজেই পাওয়া যেত না। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, শুধু আসমান ফেটে যাবে, চৌচির হয়ে যাবে, ভেঙ্গে যাবে, চূর্ণ বিচূর্ণ হবে। বিষয়টা এমন না, আশ্চর্য ঘটনা ঘটাইয়া দিব। কি হবে? বলে তারকাগুলো পর্যন্ত খসে খসে পড়বে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ বলেন যখন কিয়ামত ঘটাবো তখন কি হবে? ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, খালের পানি যাবে, এরকম খালের পানি যাবে বিলে, বিলের পানি যাবে নদীতে, নদীর পানি যাবে সাগরে, সাগরের পানি যাবে মহাসাগরে, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, আরো যত মহাসাগর আছে সবগুলো পানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন ধরাইয়া দিব। কোন দিন? কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন। বিশ্বাস হয়? হ্যাঁ ও মুসলমান, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাতে আরো ব্যাখ্যা আছে। দুনিয়ার মধ্যে দেখতে পাই আল্লাহর কুদরত। ও মুসলমান একটু খেয়াল করে দেখেন না, আল্লাহর কি অপরূপ সৃষ্টি। আছে মিঠা পানি, আছে লোনা পানি। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হুকুমে এখন পর্যন্ত বলবৎ আছে, মিঠা পানি ঢুকে না লোনা পানির ভিতরে, লোনা পানি প্রবেশ করে না মিঠা পানির ভিতরে। কার ইশারায়? জবান খুলে বলেন কার ইশারায়? আল্লাহ কই যখন আমি আল্লাহ কিয়ামত ঘটাইয়া দিব, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, এই পৃথিবীর ভিতরে 3 ভাগ হলো পানি, 1 ভাগ হলো মাটি। কথা কেন? এই 3 ভাগ পানির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন ধরাইয়া দিবে। পশ্চিম দিক থেকে বাতাস দিবে, বাতাস যখন বেশি দিবে আগুনের গতি তত বাড়বে। এটা কি মইরা দেখতে হইব না এখনই দেখা যায়? দেখেন না, বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা, ক্যালিফোর্নিয়া, কথা কয় না, কি অবস্থা লঞ্চ, ওই জায়গায় কি অবস্থা। আহা, ওই জায়গায় এমন অবস্থা, তাদের কোনো অস্ত্রের অভাব নাই, সমরাস্ত্রের কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, ধন দৌলতের কোনো অভাব নাই, জনবলের কোনো অভাব নাই।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো হেলিকপ্টার দিয়া, বিমান দিয়া পানি নিবাই এরকম ভাবে আগুন নিবাইতে চাই। বলেন আগুন নিবাইতে পারছিনি? না না না, আগুন নিবাইতে পারে না। আল্লাহর কুদরত, আল্লাহর আযাব বুঝা বড় দায়, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, মরে এই যে আগুন লাগাই দিব, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আগুন লাগাই দিব, এটা বইরে দেখতে হবে না, দুনিয়া থাকতেই বোঝা যায়। কথা কয় না? দেখেন না, ওরা তো এমন পাওয়ার, ওদেরকে যদি কোনো দেশ আক্রমণ করে বসতো, ওই দেশে তো শেষ করে দিত। কথা কয়। আর এদেরকে কি নীরবে, কি নিস্তবে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গা মতো সাইজ করে দিতেছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর মাইল সব মানুষের ভাই, ঠিক? ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ বলেন কিয়ামত হবে। শুধু তাই নয়, ওয়া ইযাল কুবুরু বুসিরাত, আমি মরে যাব, আপনিও মরে যাবেন। মৃত্যুর পরে কবর থেকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে উঠাইবেন, আপনারে উঠাইবেন। এই কিনার বিশ্বাস থাকতে হবে, কি হবে না? আমাদের এই বিশ্বাস আছে না নাই? এই যে মেঘডুবি কেন্দ্রীয় মসজিদে সকালবেলায় আপনাদের সন্তানদেরকে পাঠায়, হাফিজিয়া মাদ্রাসায় পাঠায়, শিক্ষা দেয় হুজুরা। কি শিক্ষায়? ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, পরে ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি, ওয়াল বাসি বাদাল মাউত, আবার আমাদেরকে আল্লাহ তাআলা উঠাইবেন, এই ইয়াকিন একজন মুমিনের করতে হবে, ঠিক কিনা? কিন্তু কাফেররা নবীরে প্রশ্ন করে কিন্তু বিশ্বাস নাই। ওদের আকীদা কি? ও খাও দাও ফুর্তি করা, দুনিয়াটা মস্ত বড়। নাউজুবিল্লাহ কমান। ওদের স্লোগান হলো খাও দাও ফুর্তি করা, দুনিয়াটা মস্ত বড়, যেমন খুশি তেমন চলো। না না না, এটা একজন মুমিনের স্লোগান হতে পারে না। ওরা বলে আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা, যখন মরে যাব, মাটি হয়ে যাব, ইন্না লামাবউসুন, আবার কি আমাদেরকে জীবিত করবে? নবী কয় হ্যাঁ জীবিত করবে। কিয়ামত ঘটায়া আল্লাহ তাআলা একটা ফুৎকার দিব, সারা দুনিয়াগুলো তছনছ হয়ে যাবে। ওয়াতাসিরুল জিবালু সাইরা, পাহাড় উঠতে থাকবে, ধুনিত তুলার মতো উঠতে থাকবে পাহাড়গুলো। যে পাহাড় রে আল্লাহ পাক রব্বুল আলামিন কুটি স্বরূপ দিয়েছিলেন, সুবহানাল্লাহ, কোন পেরেক মেরেছেন। যদি পাহাড় না থাকতো, দুনিয়া তার ভারসাম্য হারাইতো, ঠিক কিনা? কিন্তু কিয়ামতের দিন এই পাহাড়গুলো উঠতে থাকবে, ধুনিত তুলার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। সেই আল্লাহ নবী বলতেছেন কিয়ামত হবে, ওরা বিশ্বাস করে না। আল্লাহ তাআলা তাদেরকে বললেন, নবী আপনি তাদেরকে বলেন শুধু সয়হাতাম ওয়াহিদা, একটা আওয়াজ, আর সেই আওয়াজ যখন গঠায়া দিব, ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়া, ওরা একজন আর একজনকে উপদেশ দেওয়ার মতো সময় খুঁজে পাবে। আছে লোকটা ঘরের বাহিরে, ঘরে ঢুকতে পারবে না। আছে তার ছেলে মেয়ের সামনে, বলতে পারবে না ও বাবা এদিকে আয়, মীরের বাজারের জায়গাটা তোরে দিয়ে গেলাম, টঙ্গির ওই দোকানটা তোরে দিয়ে গেলাম, তোর ছোট বোনরে ওই দোকানটা দিয়ে গেলাম, ওই বাসাটা তোমার নামে লিখে দিলাম। আল্লাহ কয় যখন আমি ইসরাফিলের মাধ্যমে সিংহায় ফুৎকার দিয়ে দিব, ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়া, তখন আর সম্ভব হবে না। একজন আরেকজনকে ওসিয়ত করার সুযোগ পর্যন্ত আল্লাহ দিবে না। তাহলে কি হবে? ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, এমনকি সে ঘরের বাহিরে আছে, ঘরে পর্যন্ত ঢোকার সাহস পাবে না। এর আগেই ঘরের বাহিরেই সে শেষ হয়ে যাবে। কার হুকুমে? এটার নাম কিয়ামত। মরে গেল, সিংহায় ফুৎকার দিল, সব পৃথিবী তছনছ হয়ে গেল। এরপরে কি হলো? আল্লাহ সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াতের ভিতরে বলেন আবার আরেকটা ফুৎকার দিব। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফুৎকার একটা দিল, সব তছনছ হয়ে গেল। আরেকটা ফুৎকার দিব, আল্লাহ বলেন
ওয়ানুফিখা ফিস-সূর, সিংহার মধ্যে আরেকটা ফুৎকার দিয়ে দেওয়া হবে। ফাইযা হুম মিনাল আজদাস, তখন সমস্ত মানুষ কবর থেকে উঠবে। কবর থেকে উঠে কোথায় যাবে? কোথায় যাবে? আমিও যাব, আপনিও যাবেন, বুড়াও যাব, বুড়িও যাবে, সবাই আমরা ছুটব হাসরের ময়দানের দিকে। হাসরের ময়দানে কে আছে? আল্লাহ নিজে কয় ইলা রাব্বিহিম, তাদের রবের কাছে দৌড়তে থাকবো। সুবহানাল্লাহ। দ্বিতীয় ফুৎকার যখন দিয়া দিবে তখন আমরা সবাই হাসরের মাঠে উঠে দৌড় দিব। ওইখানে কে আছে? আমাদের রব ওই জায়গায় আছে, আমরা রবের সাক্ষাতে যাব। কিন্তু হাসরের মাঠের এমন অবস্থা হবে, এমন ভয়াবহতা হবে, মানুষ তখন বলবে, কি বলবে? তারা তখন বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, কে রে আমাদেরকে কবর থেকে উঠাইলো? কে রে কে 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 আমাদেরকে কবর থেকে উঠাইলো? কবর থেকে আমাদেরকে উঠাইলো। হায় আফসোস, আমরা যদি কবরেই থাকতাম। কি বলবে? আমাদেরকে কবর থেকে কে উঠাইলো? কে উঠাইলো আমাদেরকে কবর থেকে? আল্লাহ উঠাইলো। কিন্তু হাসরের ময়দানের এই অবস্থা দেখে হাসরের মাঠের দিকে যেতে চাইবে না। কিন্তু আল্লাহ বলবেন না, তোমাকে আসতে হবে। কেন? তোমার বিচার করব 4 প্রক্রিয়ায়। একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয় প্রক্রিয়ায়? 1 প্রক্রিয়ায় বিচার হবে, আমার আপনার বিচার হবে, সমস্ত পৃথিবীর মানুষের বিচার হবে। একদল হাসরের মাঠে পাওয়া যাবে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন। আরেকটা দল পাওয়া যাবে যাদেরকে বিনা হিসাবে জাহান্নাম দেওয়া হবে। কয়টা পাইলেন? 2টা। আরেক দল পাওয়া যাবে যাদের হিসাব নিকাশ করার পরে এদেরকে জাহান্নামে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। 4 নাম্বার, হিসাব নিকাশ করার পরে এদেরকে জান্নাতে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের মাঠে যখন যাব তখন আমার আপনার কয় অবস্থা? আপনারা কি আমার কথা বুঝতেছেন? হাসরের মাঠে কয় অবস্থা হবে? সূরা ইয়াসিনের ভিতরে আসছে, আমরা আল্লাহর কাছে যাব। হাসরের মাঠে বিচার আল্লাহ 4 প্রক্রিয়ায় করবেন। 1 প্রক্রিয়ায় সমস্ত মানুষ দিকে বাছাই কইরা কিছু মানুষ দিগকে বিনা হিসাবে জান্নাত। আরেক দল পাওয়া যাবে যাদেরকে বিনা হিসাবে জাহান্নাম। আরেক দল পাওয়া যাবে যাদেরকে হিসাব নিকাশ করে এরপরে জাহান্নাম। আরেক দল পাওয়া যাবে যাদেরকে হিসাব নিকাশ করার পরে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দেখি আমি বক্তার মন গড়া কথা না, আল্লাহর কথা। তাহলে 1 নাম্বার ধরেন, কারা? যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। তারা কারা? আল্লাহ সূরাতুল ফুরকানের ভিতরে বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। সুবহানাল্লাহ। কর 1 নাম্বার যাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেওয়া হবে। আমার নবীজি বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। এই দুনিয়ার মধ্যে কেউ আমরা হাত বুকের মধ্যে হাত রেখেই কথা বলতে পারতাম না, আমি বক্তা সহ, আমাদের গুনাহ নাই। বলতে পারবো? গুনাহ আছে না নাই? যত উন্নত মানের শপিং মল থেকে আপনি কাপড় ক্রয় করে আনেন না কেন, যদি আপনি গায়ে লাগান ময়লা লাগবে, এটাই স্বাভাবিক। কথা কয় না? আমরা যেহেতু মানুষ কুলে সৃষ্টি হয়েছি, আমাদের গুনাহ হবে, এটাই স্বাভাবিক। কথা কয় না? কিন্তু আল্লাহ কোরআনে বলেন গুনাহ করার পরে যারা খালেস তওবা করবে, অনুতপ্ত হবে, আরে শয়তানের দুকায় পরে গুনাহ করে ফেলেছি, আল্লাহ আর জিনা করতাম না, আর ব্যভিচারী করতাম না, আর সুদ খাইতাম না, আর ঘুষ খাবো না, এভাবে যদি আল্লাহর কাছে নির্জনে তাহাজ্জুদে নামাজে দাঁড়ায়া তওবা করে, আল্লাহর নবী বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। সেই তওবাকারী ব্যক্তি এমনভাবে পুত পবিত্র হয়ে যায় কেমন জানি সে কোনো গুনাহই করে না। এই 1 দলকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার যাদেরকে বিনা হিসাবে জাহান্নাম দেওয়া হবে, ওরা কারা? যারা ইসলাম গ্রহণ করার পরে
যারা ইসলাম কবুল করার পরে আবার ইসলাম থেকে দূরে চলে গেছে, যারা আগে নামাজই পড়তো এখন আর নামাজ পড়ে না, কথা কয় না। আগে মসজিদে দেখা যাইতো, এখন আর মসজিদে নাই, এখন আস্তে আস্তে ইসলাম থেকে দূরে চলে গেছে। অর্থাৎ যারা মুরতাদ হয়ে গেছে, ওই মুরতাদ দিগকে যারা ইসলাম থেকে বের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, আল্লাহ এদেরকে বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দেয়। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার, যাদেরকে হিসাব নিকাশ করার পরে আল্লাহ জাহান্নামে দিব, তারা কারা? সূরা কারিয়ার ভিতরে আছে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, বান্দার আমল নামা ওজন করা হবে। যাদের আমল নামার ওজন করার ক্ষেত্রে দেখা যায়, ওজন করার ক্ষেত্রে দেখা যায় যাদের আমল নামার পাল্লা হালকা, যাদের আমল নামা পাল্লা হালকা, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিকাশ কইরা এদেরকে জাহান্নামে দিয়া দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার আরেক দল পাওয়া যাবে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, আরেকটা দল পাওয়া যাবে যাদের আমল নামা অনেক ভারী। আল্লাহ বলেন ফাওয়া ফি ঈশাতির রাদিয়া, এদেরকে জান্নাত দেওয়া হবে, ফি জান্নাতিন আলিয়া, এরা জান্নাতের উচ্চ মাকাম পাবে। সুবহানাল্লাহ। তাহলে এদেরকে হিসাব নিকাশ কইরা এরপরে তাদেরকে কোথায় দিবে? জান্নাতে দিবে। সুতরাং এই হাসরের মাঠের এই ভয়াবহতা দেখা তারা বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মাম বাসানা, হায় আফসোস, আমাদেরকে কেউ উঠাইলো। মিম মারকাদিনা, মারকাত শব্দের অর্থ হলো কবর, কবর থেকে কেউ উঠাইলো। হাযা মা ওয়াদা রহমান, হ্যাঁ দুনিয়া থাকতে যে আল্লাহ বলছিল কিয়ামত হবে, ওয়া সাদাকাল মুরসালুন, নবীগণ বলছিল কিয়ামত হবে, হ্যাঁ আজকে তো বাস্তব তাই দেখতে পাচ্ছি। মোহতারাম হাজরিন, আসুন আমরা দুনিয়া থাকতেই পরকালের সামানা জোগাড় করি, করব তো ইনশাল্লাহ। ইসলামের সাথে, দ্বীনের সাথে, হাক্কানি আলেমদের সাথে, হাক্কানি আলেমদের দরবারের সাথে এবং এই সমস্ত মসজিদ মাদ্রাসার সাথে থাকবো তো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের সামানা নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। কেন? তাজাওয়াত মিনাদ দুনিয়া ফাইন্নাকা রাহিলু ওয়া বাদির ফাইন্নাল মাউতা লা শাক্কা নাজিলু। হে ভাই তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, কেননা এই দুনিয়াটা থাকার জায়গা। আসালের ভয়, আল্লাহর ভয় অন্তরে রেখে যেন আমরা সকল কর্মকাণ্ড করি, সেই তৌফিক আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সবাই বলেন আমিন।